বাবা, তোমার কাপড়টা ঠিক করে দিয়েছি। আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে যেও, বেশি সময় নিও না, না হলে ওদিকে আবার কৈলাসবাবু কিন্তু রাগ করে, জানোই তো। হ্যাঁ রে জানি, ওনার তো কাজের মানুষ পছন্দ নয়, কাজ পছন্দ। তোমার হাতে পিঠে দাগ পড়ে গেছে, কাল রাতেও কিছু খাওনি ঠিক মতো, কি যে কাজ করছো জানি না। এত খাটাখাটনি, শরীরটা তো তোমার একদম শেষ হয়ে যাচ্ছে বাবা। আমার তোমাকে এভাবে দেখে খুব কষ্ট হয়। না না মা, কষ্ট পাস না। আর এই দাগ সে তো হবেই রে মা, আমাদের ভাগ্যটা এমনই। তবু চেষ্টা করি সৎভাবে বাঁচতে, আর যতদিন বেঁচে আছি সেইভাবেই থাকবো। সৎ থাকলে কি মানুষ ভালো থাকে বাবা? ভালো থাকা আলাদা কথা মা, কিন্তু নিচের দিকে তাকিয়ে লজ্জা না পাওয়া ওটাই বড় কথা, বুঝলি তো? গ্রামে সবাই বলে মাধব কষ্ট করে, কিন্তু কখনো কারো টাকায় হাত দেয় না। এটাই তো চাই রে মা, মানুষ না পারুক আমাদের সাহায্য করতে, অন্তত গালাগাল না দিক। আমি কখনো তোমার পথ ছাড়বো না বাবা, তুমি যেভাবে চলো আমিও সেভাবেই চলবো। তুই তো আমার চোখের তারা রে মা, তোকে দেখে মনে হয় সব কষ্ট ভুলে যাই। আচ্ছা শোনো বাবা, আজ একটু তাড়াতাড়ি ফিরে এসো, আজ বাড়িতে একটু সবজি আছে, খুব ভালো করে রান্না করবো তোমার জন্য, কেমন? আচ্ছা মা, তাই না হয় করিস। আজকে কাজ শেষ হলে তোর জন্য কয়েকটা আম কুড়ি আনবো রাস্তায়। তুই হাসলে আমার দিনটা ভালো যায় রে মা। আচ্ছা বাবা, এনো। এই শোনো লীলা, এইভাবে দিন চালানো যাবে না, সোজাসুজি কষ্ট করে কিচ্ছু হবে না। তা আমি কি বলেছি সোজা রাস্তায় চলো? আমিও তো বলি তোমাকে সোজা রাস্তায় কে চলে আজকাল? চারিদিকে তো সবাই চালাক, ওই মাধব আর তার মেয়ে তো একেবারে বোকা। হ্যাঁ গো, এই মাধব তো কৈলাসবাবুর বাড়িতে কামলা খাটে, অথচ নিজের জন্য একবেলা খাবারও জোটে না। তুমি বলেছিলে না কৈলাসবাবু নাকি একটু সন্দেহ করে এখন মাধবকে? ও তো সবাইকে সন্দেহ করে, খুব শক্ত মানুষ সেই কৈলাস। কিন্তু সঠিক সময় কথা বললে কাজ হবে। আমি বুঝে শুনিয়ে কৈলাসের কানে কিছু ঢালবো, আর ব্যাস মাধবের কাজ শেষ, আমি ঢুকে যাবো ওর জায়গায়। তুমি ঠিক বলেছো, আমরা যদি বুদ্ধি না খাটাই তাহলে এই গরিবি থেকে বের হবো কি করে? সত্যি, কারো নিচে কাজ মানে শুধু খাটুনি না, মাথাও লাগাতে হয়, আর আমাদের মাথা তো আছেই। ঠিক আছে, তুমি কাজটা করো, আমি বাড়ির বাকি দিকটা দেখছি। গ্রামের লোকজন একটু বেশি খাটে, তুমি সাবধানে সবকিছু করো। চিন্তা করো না, আজকালের মধ্যেই আমি কৈলাসবাবুকে ধরবো, বলে দেবো মাধব আপনাকে ঠকাচ্ছে। হ্যাঁ, আমিও বলবো যে ও আর ওর মেয়ে চুরি করে। হ্যাঁ। বাবা, এই ব্যাগে খুদি ভাত আর টক দই দিয়েছি, দুপুরে খেয়ে নিও যেন। তুই না থাকলে আমি চলতাম কিভাবে বলতো মা? সব কাজ এত যত্ন করে করিস, একদম নিজের মায়ের মতো। তুমি তো আমার সব বাবা, তুমি ভালো না থাকলে আমার যে সব থেমে যায়। আর মাকে দেখি তো এই সমস্ত কাজ আমি শিখেছি, তাহলে মায়ের মতো তো হতেই হবে। শোন মা, তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করে বিশ্রাম নিস, বাইরে এখন রোদ, ঘর গরম হবে। চিন্তা করো না বাবা, আজ তোমার জন্য একটু প্রচুর ডাটা রান্না করবো। ছোটবেলায় মা যেমন করতো মনে আছে? তোর মায়ের কথা খুব মনে পড়ে, তুই একদম ওর মতো হচ্ছিস, ওর মতো ঘরের কাজ করিস, রান্না করিস। হ্যাঁ বাবা, কিন্তু জানো মা থাকলে আজ আমাদের এত কষ্ট হতো না বাবা। জানি না রে মা, তোর মা থাকলে এত কষ্ট হতো কিনা, তবে একটু শান্তিতে থাকতে পারতাম জানিস। ভাগ্য তো কেউ বদলাতে পারে না, কিন্তু তুই আছিস বলেই আমার দিন চলে যায়। মা, তুমি থাকলে বাবার এত কষ্ট হতোই না। আমি আছি ঠিকই, কিন্তু তোমার মতো সাহস পাই না। খুব মনে পড়ে মা তোমার কথা, খুব। কেন ছেড়ে চলে গেলে মা তুমি আমাদের, কেন? কি গো, সেদিন তো খুব বড় বড় কথা বললে মাধবীর কাজ নাকি কেড়ে নেবে। কই কই সব? এখন তো বাড়িতেই পড়ে আছো। এই শোনো তুমি, বর্ষা আসছে, এই খুপড়ি ঘরটা কতদিন টিকবে বলো তো? এক ঝড়েই যে উড়ে যাবে। তা ঠিক, কিন্তু করবোটা কি? মুখে বললি তো হয় না, কৈলাসবাবুর বাড়িতে তো যাই না আমি। করার মতো সুযোগ এখন হাতের সামনে। মাধবীর কাজটায় যদি তুমি একবার নিতে পারো। মানে ও তো বহুদিন ধরে কৈলাসবাবুর বাড়িতে কাজ করছে, সেদিন হুজুগে বলে ফেলেছিলাম ঠিকই, কিন্তু কিভাবে কি করবো বুঝতে পারছি না। তাই তো বলছি গো, যদি একটু কান ফোটানো যায়, একটু সন্দেহ ঢুকিয়ে দিলেই তো ওকে সরিয়ে তোমার জায়গা করে নিতে কতক্ষণ। হ্যাঁ, ভাবনাটা খারাপ না, কিন্তু কৈলাসবাবু তো সহজে কাউকে বিশ্বাস করে না। তুমি জানো না ওর বউ কত খুঁত খুঁতে? আমি যদি গিয়ে বলি মাধবের মেয়ে গায়ের অনেক ছেলেদের সঙ্গে ঘুরে, আর মাধব নাকি রাতে খাবার চুরি করে নিয়ে যায়, তাহলেই তো ব্যাস, ওই কথা শুনি ওকে তাড়াবে। আর তারপরেই তুমি সোজা ঢুকে পড়বে ওর জায়গায়। শুধু কামলা না, ওদের দাওয়ায়ও থাকতে পারবে। দারুণ বুদ্ধি দিলে তো লীলা, বর্ষা আসছে, ছাদ চাই, কাজ চাই, কালই আমি কৈলাসবাবুর সঙ্গে কথা বলবো। এটাই সময়, বুদ্ধি খাটালে বাঁচা যায়। সৎ থাকলে শুধু পেট খালি থাকে, বুঝেছ? বুঝলাম। এই মিলে বৌদি, কৈলাসবাবু বাড়িতে আছেন? আছেন, কিন্তু ঘুম ভাঙেনি এখনো। তুই এসেছিস এত ভোরে, তা কি দরকার? বৌদি, আসলে একটা দরকারি কথা ছিল মাধবকে নিয়ে। মাধবকে নিয়ে আবার কি কথা? কিছু হয়েছে নাকি? আপনাদের কাজে তো থাকেই সে, কিন্তু গতকাল আমি দেখলাম ওর মেয়ে মায়াবতী সন্ধেবেলায় গায়ের অনেক ছেলেদের সঙ্গে খিলখিল করে হাসছিল পাশের বাগানে। তাই নাকি? আর একটা কথা, ওই চালের ঘর থেকে নাকি প্রতি রাতে একটু একটু করে চাল আর ডাল গায়েব হচ্ছে। আপনি বলছেন না কিছু ঠিকই, কিন্তু গ্রামে কানাকানি হচ্ছে। আদিত্য, তুই কি বলছিস এসব? কৈলাসবাবু, আমি নিতে বলছি না, আমি তো আপনাদের ভালো চাচ্ছি। যদি দরকার হয় আমি নিজে এসে কাজ করতে পারি, নজরদারিও বাড়বে। সালা মাধব, এতদিন ধরে আমার এখানে কাজ করে পেটে পেটে এত শয়তানি সব করে ও, আজই তাহলে ওর শেষ দিন এখানে। হ্যাঁ সত্যি, ওই মেয়ে আর বাপ দুজনেই সন্দেহজনক। আমার তো মাধবকে একদমই পছন্দ নয়। তুই কাল থেকেই কাজে আয়, বাড়িতেও তুই থাকবি এখন থেকে। আচ্ছা কৈলাসবাবু, আমি কালকে সকাল সকাল চলে আসবো, ধন্যবাদ আপনাকে। আর আমি আমার স্ত্রী এখানেই থাকবো, ওর উপর সারাদিন নজর রাখবো, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, আয়। কৈলাসবাবু, আজকে ক্ষেতের আগাছা তুলতে যাবো ভাবছিলাম, আর পেছনের ড্রেনটাও পরিষ্কার করা দরকার। তোকে আর এসব কিছু করবার দরকার নেই মাধব, তোর কাজ শেষ। আজকে থেকে তুই আর কাজে আসবি না, এই কদিনের টাকা তোকে আমি দিয়ে দেবো। কি বলেন কি বাবু, কাজে আসবো না মানে কি? কেন, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি?
তুই নাকি চাল চুরি করিস, আর তোর মেয়ে তার চলাফেরা ভালো নয়, এমন লোককে আমরা রাখবো না। কৈলাসবাবু, গিন্নিমা, আমি কখনো ভুল কাজ করিনি। আমার মেয়েও, সে তো সারাদিন ঘরের কাজ করে। আমার মেয়ের নামে এরকম খারাপ কথা বলবেন না দয়া করে। ও খুব ভালো, খুব সরল, ও এসব করে না। আমি জীবনে কোনোদিন কারোর 1 টাকাও চুরি করিনি। আর সে কিনা চাল ডাল, না না না, এসব মিথ্যে। চুপ কর, তুই সোজা বাড়ি চলে যা মাধব। আমার বাড়িতে তোর আর থাকবার দরকার নেই। কিন্তু একবার আমার কথাগুলো শুনুন। এখানে কাজ না করতে পারলে আমি মেয়েটাকে নিয়ে তো মারা পড়বো। সেসব তুই বুঝবি, আমি জানি না। যাবে র। হ্যাঁ যা তো যা, যা সত্যি জানা সেসব আমরা জেনে গেছি। তোর মুখের কথা আর আমরা শুনতে চাই না। বের হতো এখান থেকে। সকাল সকাল বিরক্ত করতে এসেছে, কাজকর্মে ঠিক নেই, আবার চোখের জল। সত্যি বলেও আজকে হারতে হলো। হয়তো এই সমাজে ভালো থাকা মানেই হেরে যাওয়া। তাড়াতাড়ি করো, কেউ জেগে গেলে একদম শেষ হয়ে যাবো আমরা। ওই দেখো কত কত বাক্স, নিশ্চয়ই সোনা হিরে আছে ওর মধ্যে। ও বাবা, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আরে চুপ করে থাকো, সব সামলে নিচ্ছি আমি। এত বিরক্ত করো না আমাকে। আর তুমি এত কথা বললে এখন কি উঠে পড়বে? আর ধরলি না সব শেষ। হ্যাঁ, এই তো টাকা, একেবারে রূপোর মুদ্রাগো মনে হচ্ছে। দেখো দেখো। বলেছিলাম না, এ বাড়ির ভেতরে আসা মানে ভাগ্য বদল। মাধব তো বোকা ছিল, এই সুযোগ কোনোদিন দেখেইনি। তুমি একদম ঠিক করেছো। কাজের লোকের নামে যা সুবিধা, খাওয়া থাকা, আবার চুরি করলেও কেউ সন্দেহ করে না। আর সবচেয়ে বড় কথা, কৈলাস আর ওর বউ দুজনই এত অহংকারী যে নিজেদের চোখের সামনে কি হচ্ছে বুঝতেই পারছে না। সত্যি। চলো চলো এখন, বেশি নিলে সন্দেহ করবে, কাল আবার নেবো। চলো এখন, বেশি লোভ ভালো নয়, বুঝলে তো? ঠিকই বলেছো, বেশি লোভ সত্যি ভালো নয়। হ্যাঁ, ঠিক আছে, আজকে শুধু একটু চাল আর টাকার মানে থলে থেকে নিলাম, বাকিটা পরে নেবো। চল। কতদিন পর যেন একটু স্বস্তি লাগছে গো, জানো? মাটির ঘর ছেড়ে এখন যেন রাজপ্রাসাদে আছি। এই তো শুরু, এখন শুধু চালিয়ে যেতে হবে। মাধবের মতো সৎ হয়ে কেউ কিচ্ছু পায় না, বুদ্ধি খাটালেই জীবন বদলে যায়। কি গো শুনছো? ঘরের চালের ড্রাম যে ফাঁকা, আর টাকার বাক্সে যেসব রূপোর মুদ্রা ছিল, সোনার মুদ্রা ছিল, সেগুলোও নেই। কি বলছো কি তুমি? রাতে তো কেউ ঘরে আসেনি। আবার কালকে আদিত্য ওর বউকে নিয়ে এলো। ওরা দুজন তো বললো বাড়ি পাহারা দেবে ভালো করে। তাহলে কে নিতে পারে সব? আমার তো মনে হয় তোমার ওই নতুন লোক আদিত্য ছাড়া আর কেউ নয়। গতকাল রাতে বাড়ির ভেতর শুধু ও আর ওর বউ ছিল। ওরা আমাদের বোকা বানিয়েছে। আদিত্য, দাঁড়া! এত বড় সাহস তোদের? গ্রামের মোড়ল কৈলাসকে বোকা বানাচ্ছিস, আবার বাড়িতে থেকে আমার সাথে বেইমানি? তোদের হবে এবার। কি হয়েছে বাবু, আপনি এভাবে চিৎকার করছেন কেন? আপনার তো শরীর খারাপ হবে, আপনি এমন ভাবে চেঁচাবেন না। তোর জন্যই তো এই অবস্থা। তুই চুরি করেছিস, চাল টাকা সব গায়েব। আমি কিছু জানি না বৌদি, আমি সারা রাত ঘুমিয়েছি। চুপ কর, তোর মতো মানুষকে আমি চিনে ফেলেছি। মাধবের নামে মিথ্যে অভিযোগ দিয়ে কাজ কেড়ে নিয়ে এখন চুরি করছিস। আমরা কিছু করিনি বাবু, হয়তো কেউ বাইরে থেকে। এখন বাড়ি থেকে বেরিয়ে যাবো ওকে নিয়ে, নাহলে এখনই তোদের মেরে তক্তা বানিয়ে দেবো, এই বলে দিচ্ছি। কিন্তু শুনুন, যার মন অসৎ তার মুখে সৎ কথা মানায় না। তোদের মতো ধান্দাবাজেদের আমি চিনি। চলে যাই খুনি, আর যেন এই বাড়ির ধারে কাছেও না আসিস। সৎ লোককে তাড়িয়ে দিয়ে আমরা কত বড় ভুল করেছি গো। হ্যাঁ সত্যি। বাবা, কতদিন আর এই কচু পাতার ঘরে থাকবো? রাতে পানি পড়ে বালিশও ভিজে যায়। আমাদের পুরনো ঘরটাও তো কালকের ঝড়ে পুরো ভেঙে গেল। আর তোমার কাজটাও তো চলে গেল বাবা। ঘরে যে খাবার মতো কিছুই নেই। আর শুধু খাওয়া কেন, আমরা যে ঠিকমতো থাকতেও পারছি না। আর কদিন রে মা, এই বর্ষা আর বেশি দিন টিকবে না। খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। কষ্ট পাস না মা, আর চিন্তা করিস না। আমি কিছু না কিছু কাজ জোগাড় করে নেব। তোর কোনো অসুবিধা হবে না, মন খারাপ করিস না। আমি মন খারাপ করিনি বাবা, শুধু তোমার জন্য খারাপ লাগে। তুমি এত কষ্ট করছো, তাও এই পরিণতি। তুই পাশে থাকলে সব কষ্ট হালকা হয়ে যায় রে মা। আমাদের সত্য আর পরিশ্রমী আসল ভরসা। আচ্ছা। এই ভাঙা ঘরটার মধ্যে কত স্মৃতি ছিল। তোর মায়ের শেষ চিঠিটাও বুঝি ভিজে গেছে। মা থাকলে আমাদের এই দশা দেখতে পারতো না। তোর মা বলতো সৎ থাকলে মানুষ হয়তো হারে, কিন্তু মাটি হয় না। আমি সেটাই বিশ্বাস করি। বাবা, আমাদের আবার ঘর হবে না? অবশ্যই হবে মা। আমরা সত্য আর শ্রম দিয়ে আবার ঘর করব। বৃষ্টি একদিন থেমে যাবে। মাধব দাদা, একটু কথা ছিল, তুমি কি বাড়িতে আছো? কে? ও, তোমরা এখানে? কে এসেছে রে মা এত বৃষ্টিতে? বাইরে এসে দেখো বাবা। এ কি তোমরা এখানে এত বৃষ্টির মধ্যে? ভেতরে এসো, ভিজে যাবে তো। আর কোনো জায়গা নেই গো দাদা, সবাই তাড়িয়ে দিচ্ছে। একটা আশ্রয় চাই শুধু, না হলে এই বৃষ্টিতে যে পুরো ভিজে যাব। মরে যাওয়া ছাড়া যে আর কোনো রাস্তা থাকবে না। আমাদের তো নিজেদেরই ঠিক মতো ঘর নাই ভাই। এই কচু পাতার ছায়ায় থাকি আমি আর আমার মেয়ে মায়াবতী খুব কষ্ট করে। তোমরা কি পারবে এখানে থাকতে? মানে আমার তো মনে হয় না। জানি, কিন্তু তোমার মনটা বড়, তাই এলাম। একটুখানি জায়গা দাও না দাদা, মাথা গুঁজবার, না হলে যে খুব বিপদ হয়ে যাবে। এই ঝড়ে তো আমাদের ঘর পুরো তছনছ হয়ে গেছে। কোথায় যাবো বলো? গ্রামে তোমার মতো ভালো মানুষ আর নেই, তাই তোমার এখানে এলাম। একটু জায়গা দাও থাকবার। বাবা, কিন্তু দাঁড়া মায়া মা, ওরা বিপদে আছে। যে মানুষ পড়ে যায় তাকে হাত না বাড়িয়ে তো থাকা যায় না। তোমরা এখানে থাকতে পারো, কিন্তু একটা কথা, আমার বাড়িতে মিথ্যে চুরি ধোঁকা এসব আমি সহ্য করি না। এসব একটু মাথায় রেখো। না, সেসব আমি ছেড়ে দিয়েছি। এসব কাজ করবো না কখনো, একদম নিশ্চিন্তে থাকতে পারো তুমি। আচ্ছা, তাহলে আজকে থেকে তোমরা এখানেই থাকো, আমার কোনো অসুবিধা নেই। যতটুকু আছে তাই নিয়ে বেরিয়ে পড়ি। কাল আবার বৃষ্টি নামবে। চলো চলো, তাড়াতাড়ি করে চলো। দুজন বাপ বেটির মধ্যে কেউ উঠে পড়লে সব বোনাশ হয়ে যাবে। তাদের তো সেরকম কিছুই নেই, এটুকুনিও টিকতে পারবে না। কি হবে এটুকুতে আমাদের? দেখো তো কিছুই নেই। আরে কৈলাসবাবু
ওর বাড়ির থেকে যেসব চুরি করেছি ওগুলো তো আছে, আর এগুলো এখন যা পাবো রেখে দেও, সব নিয়ে অন্য গ্রামে গিয়ে নিজেদের সংসার শুরু করবো। অনেক রূপোর মুদ্রা, সোনার মুদ্রা আছে, এগুলো দিয়ে আমাদের সারা জীবন চলে যাবে, বুঝলে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ। এতটা বিশ্বাস করে আশ্রয় দিলাম, আবারও সেই বিশ্বাস ভঙ্গ। এইবার আর চুপ করে থাকা নয়, যতই হোক মিথ্যার দাঁত এবার ভাঙতেই হবে, আর জবাবও এবার দিতেই হবে। এই তো লীলা, সব নিয়েছি, চলো তাহলে বেরিয়ে পড়ি। না না, এখন তো আবার বৃষ্টি নামলো, এত অন্ধকারে জল কাদার মধ্যে যাবোই বা কোথায়? তো শোনো, এক কাজ করা যায়। কি কাজ? এই রাতটা আরাম করে মাধবের বাড়িতে ঘুমিয়ে পড়ি, ভোর ভোর করে আমরা বেরিয়ে যাব, তখন আলোতে আমাদের যেতেও সুবিধে হবে, বুঝেছো? আচ্ছা, তাই করবো না হয়, চলো শুয়ে পড়ি। হ্যাঁ, আজকের রাতটাই তোদের শান্তির ঘুমের শেষ রাত, ঘুমিয়ে নে ভালো করে। কাল সকালে আমি বাবাকে নিয়ে সোজা যাবো গ্রামের মোড়লের বাড়িতে, আর তোদের বিরুদ্ধে বিচার চাইবো, তোদের এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার আগে। কি রে মা, এত সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? হ্যাঁ, লীলাবতী এবং আদিত্য দাদার মিথ্যে ফাঁস করবো। ওরা কাল রাতেও আমাদের বাড়িতে জিনিস চুরি করতে এসেছিল, আমি নিজের চোখে দেখেছি, তাই এখন কৈলাসবাবুর কাছে যাচ্ছি বিচার চাইতে। কি কিন্তু তুই ঠিক করছিস তো মা? আজ আর চুপ করে থাকবো না বাবা, সত্যিটা বের করে আনতেই হবে। কৈলাসবাবু শুনুন, এত সকালে কি ব্যাপার, একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? কৈলাসবাবু, আপনি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন মিথ্যে অভিযোগে, আজ আমি প্রমাণ সহ বলতে এসেছি কে আসল দোষী। কি বলতে চাও তুমি? আপনার বাড়ি থেকে যেদিন চুরি হয়েছিল তার আসল দায়ী আদিত্য এবং লীলা। আপনি যাদের বিশ্বাস করে আমাদের দূর করিয়ে দিয়েছিলেন তারাই আপনার সম্পত্তি লুটেছিল। হ্যাঁ, সেটা আমি জানি, তাই ওদের দুজনকে আমি তাড়িয়ে দিয়েছি এ বাড়ি থেকে। তারা তারপর আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, বাবা ভালো মানুষ তাই ওদের ফিরিয়ে দেয়নি, ভেবেছিলাম ওরা ভালো হয়ে গেছে, কিন্তু না, কাল রাতে ওরা আবারও আমাদের বাড়িতে যেটুকু জিনিস ছিল সে সমস্ত কিছু চুরি করে, আর আজকে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করে, তাই ওদের বের হওয়ার আগে আমি চলে এলাম। এত বড় প্রতারণা, ওরা আবারও একই কাজ করেছে, ওদের সত্যি শিক্ষা হয়নি। আমরা আগে কিছুই বলিনি, কারণ ভাবছিলাম যদি মানুষ বদলায়, কিন্তু আবারও না না, এবার আর ছাড়বো না, সত্যকে ঠকিয়ে চলা যায় না, ওদের জবাব দিতেই হবে। তোরা আমার বিশ্বাস ভেঙেছিস, একবার নয় বারবার। আমি তোকে কাজ দিলাম, আশ্রয় দিলাম, আর তুই? বাবু, একটা ভুলে গেছে, লোভী, কিন্তু এবার ক্ষমা করে দিন। আমরা আর কখনো এমন করবো না, দয়া করুন। দয়া? তোদের জন্য আমি একজন সৎ মানুষকে অপমান করলাম, বাড়ি থেকে তাড়ালাম, তোরাই বল তোদের আমি কি শাস্তি দেবো? চুরি করিয়ে যদি রক্ষে পায় তবে বাকি সবাই সৎ কেন থাকবে? এইসব লোকেদের গ্রাম থেকে তাড়ান। আজই তোদের এই গ্রাম ছাড়তে হবে, এই মাটিতে তোদের জন্য আর জায়গা নেই। সৎ মানুষের ভেতরে মিথ্যের বিষ আমি সহ্য করবো না। আমরা চলে যাচ্ছি বাবু, কিন্তু যদি কখনো ক্ষমা করেন। ক্ষমা তোরা পাবি না কোনোদিনই, অন্তত এই গ্রামে আর নয়। আমি খুব বড় ভুল করেছিলাম মাধব, আজকে তোদের সামনে মাথা নিচু করছি। তুই সত্যি একজন মহান মানুষ। আমি শুধু চেষ্টা করি সৎ থাকতে বাবু, ক্ষমা চাই না, শুধু চাই মানুষ মানুষকে বিশ্বাস করুক। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আপনাদের যে নিউজটি প্রতিনিয়ত দিয়ে থাকে সেই নিউজটির কথা বলবো, সেটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক কিছু পূরণ হতে যাচ্ছে হয়তোবা আমাদের ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি নিজস্ব কোনো গল্প বা কোনো কিছু যদি থাকে তাহলে সেটা আমাদের মাধ্যমে প্রকাশ করতে পারেন। আপনাদের চাইলে আমাদের মাধ্যমে প্রকাশ করে আপনাদের যদি গল্প বা কোনো কিছু যদি আপনাদের থাকে, মনে করেন আপনার একটা গল্প আছে, সেই গল্পটি আমাদের কাছে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের ওই গল্পটি কমেন্ট করে জানাবেন, এবং আমরা কী করব, আমরা দেখব যে গল্পটি কেমন হয়েছে, কেমন। যদি আমাদের মনে করেন যে আমি প্রত্যেকটা ভিডিও থেকে গল্প নিব, অনেকের জনের গল্প দিচ্ছে, আমরা সে অনুযায়ী তৈরি করছি, সমস্যা নাই। যদি আপনারা দিতে চান তাহলে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর আমরা ওইভাবে নিয়ে যদি গল্পটা আমাদের কাছে ভালো লাগে তাহলে আমরা সেই গল্পটি তৈরি করব। তো আশা করা যায় আপনারা সকলে দিবেন। আর আমাদের মেন সমস্যা হয় গল্প নির্বাচন নিয়ে, গল্পটা নিয়ে একটু সমস্যা হয়, কারণ গল্প বানাতে অনেক সময় লাগে। গল্প তৈরি করতে যা সময় লাগে তা ভিডিও করতে তাও সময় লাগে না। এর জন্য বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর একটা করে গল্প দিয়ে যান প্লিজ, একটা করে গল্প। তো আশা করি সকলে দিবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি। তো সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।